হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম ভাষা সেকেন্ড যে চ্যাপ্টারটি রয়েছে তিন পাহাড়ের কোলে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সেই কবিতাটির প্রতিটা লাইনের মানে সহ তোমাদের আমি বলে দেব, আলোচনা করব। এই কবিতাটির শুধু কবিতাটির মানেই নয়, তার সাথে সাথে কীরকম পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সেগুলোও কিন্তু তোমাদের বিস্তারিতভাবে আমি আলোচনা করে দেব। তোমরা আবার ভিডিওটি দেখতে থাকো, তোমাদের অনেক অনেক সহজ মনে হবে। তিন পাহাড়ের কোলে কবিতার শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে একটু আমরা জেনে নিই। শক্তি চট্টোপাধ্যায় কিন্তু বাংলা ভাষার অন্যতম প্রধান কবি, যিনি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বহুরু গ্রামে এবং তিনি পড়াশোনা করেছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। এছাড়াও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি তুলনামূলক সাহিত্য অধ্যয়নে অসমাপ্ত করেছেন, তিনি পুরোপুরি পড়েননি। তারপরে তিনি বিভিন্ন তার কাব্যগ্রন্থ রয়েছে, বিভিন্ন কবিতা লিখেছেন। তার মধ্যে কাব্যগ্রন্থের সংখ্যা দেখো 51। একটা এখানে আছে ধর্মে আছে জিরাফাও আছে। এটার কিন্তু কবিতাটি হচ্ছে অবনী বাড়ি আছো, এই কবিতাটি ধর্মে আছে জিরাফা হচ্ছে কাব্যগ্রন্থ। এছাড়া আছে হেমন্তের অরণ্য, আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছে, অনেক রয়েছে এরকম। তিনি পরবর্তীকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তিনি আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। এবারে দেখো আমরা কবিতা চলে আসি। কবিতাটি খুব বড় নয়, 12 লাইন কবিতা এটা, এবং কবিতার এক একটা লাইন সহ আমি মানে তোমাদের বুঝিয়ে দেব, তোমাদের খুবই সহজ মনে হবে এই ভিডিওটা দেখার পর। এই কবিতাটিতে কিন্তু কবি এবং তার আর দুই বন্ধু মিলে রাত্রির পরিবেশে কিন্তু ভ্রমণে গিয়েছিলেন। সেই ভ্রমণের কথা কিন্তু এখানে ফুটে উঠেছে। একদিন রাত্রে সেই ভ্রমণে যাবার পর সেই যে তার যে পরিবেশের, যে পাহাড়ি পরিবেশের যে সৌন্দর্য, সেটা কিন্তু কবিকে মুগ্ধ করেছে। তো কি আছে কবিতাটির মধ্যে চলো আমরা লাইন বাই লাইন পড়লে কিন্তু জানতে পারবো। চলো তাহলে শুরু করি। বলেছে দেখো, অন্ধকারে তিন পাহাড়ি ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। অর্থাৎ অন্ধকারে, অর্থাৎ চারিপাশ তখন অন্ধকার, তখনও কিন্তু রাত আছে। তিন পাহাড়ের ট্রেনের থেকে নেমে, তিন পাহাড়ে নেমেছে কোথা থেকে? ট্রেনের থেকে নেমে। তিন পাহাড় একটা জায়গার নাম। হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। হাওয়া বিলাসী অর্থাৎ সেখানকার প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ। তিন জোড়া চোখ অর্থাৎ কবি এবং তার দুই বন্ধু, অর্থাৎ তিন জোড়া চোখ হচ্ছে তাদের চোখ, মানে ওই তিনজনেরই চোখ আটকে গেছে ফ্রেমে। অর্থাৎ এত সুন্দর প্রাকৃতিক যে দৃশ্য, সেই দৃশ্য দেখে তাদের যে চোখ সেগুলো তাদের ধাঁধাল হয়ে গেছে। তারা এতটা সৌন্দর্য দেখে মানে অবাক হয়ে গিয়েছেন। তাদের চোখ কিন্তু যেমন ফ্রেমে বাঁধানো হয়ে গেছে। জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারাই, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। জনমানববিহীন অর্থাৎ সেই পরিবেশে কোনো মানুষজন নেই। অর্থাৎ তখনকার দিন কিন্তু তিন পাহাড়ে এই জায়গায় কিন্তু কি বলবো, সেই পাহাড়ি অঞ্চলে কোনো মানুষজন সেরকমভাবে থাকতো না, খুব নিরিবিলি জায়গা ছিল। আর সেই জায়গাতেই কবি পৌঁছেছেন এবং সেই জনমানববিহীন স্টেশনে আকাশ ভরা তারায়, অর্থাৎ আকাশে বিভিন্ন মানে অনেক তারা দেখা দিয়েছে। এমন একটি যদি দেশে কেউ আসে তাহলে কিন্তু সকলেই কিন্তু পথ হারিয়ে যাবে। এত সুন্দর একটা দৃশ্য দেখে, এত সুন্দর একটা জায়গায় যদি কেউ ধরো যায় তাহলে তো সকলেই পথ হারিয়ে যাবে। তারপরে দেখো, পথ হারিয়ে যায় যেদিকে সেদিকেই পথ আছে, ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছে। অর্থাৎ পথ হারিয়ে, এত সুন্দর দৃশ্য দেখে কিন্তু কবিও পথ হারিয়ে যাচ্ছেন এবং সেখানকার যে নির্জন যে একটা পরিবেশ, সেখানে পথ তো হারাবেই। সেখানে শুধু রয়েছে কি আছে? ঝর্ণা বয়েছে, কাদর টিলা পাথর বনভূমির কাছে সেখানে রয়েছে। এখানে দেখো ওই যে রয়েছে ঝর্ণা, কাদর, টিলা পাথর, এগুলোরে কিন্তু ছড়াছড়ি রয়েছে। আর এইগুলো ছাড়া কিন্তু অন্যান্য অজানা পথ কিন্তু চলে গেছে।
অর্থাৎ তারা কিন্তু পথ হারিয়ে যাবে এমন একটা দৃশ্য সৌন্দর্য মুগ্ধ হয়েছে এবং এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে। বনভূমির ওপারে কোনো মনোভূমির দয় ফুসুর ফাসুর ঘুসুর ভাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয়। অর্থাৎ এখানে কবি, এটা কিন্তু পুরোটাই রূপক, এই যে ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে, অর্থাৎ তিনি এটা অনুভব করছেন, তিনি এটা ভাবছেন, এটা কিন্তু মনে হচ্ছে কবির। এখানে মনোভূমির দয়, অর্থাৎ এটা রূপকথার রাজ্যের উদয় হয়েছে একটা। হ্যাঁ, সেই রাজ্যে এই যে চোখ, সেই চোখ দিয়ে কিন্তু সেই রাজ্যকে শুধু দেখা যাবে না, সেটা কিন্তু কল্পনা করতে হবে। যে বললাম শব্দ শোনা যাচ্ছে, শব্দটা কিন্তু পুরোটাই রূপক, কারণ মনে হচ্ছে এটা মনে হয় যে স্বপ্নে কারা যেন কথা বলছে, এটা কিন্তু কবির মনে হচ্ছে। এগুলো কিন্তু রূপক, এগুলো কিন্তু কবি অনুভব করছেন, কিন্তু এটা কিন্তু সত্যি নয়, মনে হচ্ছে তার। তারপরে দেখো, পূব আকাশে আসতে ধীরে আলোর ঘোমটা খোলে। অর্থাৎ কি, পূব আকাশে আসতে ধীরের ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। পেজটা প্রচণ্ড উঠছে একটা। তো এখানে দেখো, এই যে আলোর ঘোমটা খোলে, পূব আকাশ অর্থাৎ পূব থেকে সূর্য উদয় হয় আমরা সকলেই জানি। তো সেই পূব আকাশ থেকে আস্তে আস্তে কিন্তু আলো আসছে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু সকাল হচ্ছে। সেই মানে রাত্রি ছিল, ধরো ভোরবেলা দিকে বেরিয়েছিল 3 জন মিলে, এবার আস্তে আস্তে আলো দেখা যাচ্ছে, সে আলোর ঘোমটা খুলছে, শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। সেখানে কিন্তু রাত্রি অবসান হয়েছে, ধীরে ধীরে আলোর যে প্রভাত, মানে সূর্যের সোনালি আলোয় চারিদিকে কিন্তু উদ্ভাসিত হয়ে উঠেছে। আর কবি কল্পনা করেছেন যেন ঘোমটা ডাকা যে মানে ঘোমটা ডাকা যে রাত্রির অন্ধকারে আবৃত ছিল সেই সৌন্দর্য। সূর্যের ঘোমটা কিন্তু খোলার সঙ্গে সঙ্গে অন্ধকারের অপসারিত হয়ে চারিদিকে কি হয়েছে বলো তো, আলো হয়ে উঠেছে। এবারে দেখো তার পরের লাইন, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, 3 পাহাড়ে নকশি কাঁথায় শিশুর কলরব। অর্থাৎ এই 2 লাইন কিন্তু এক্সামে বড় প্রশ্নতে অনেক সময় চলে আসে। এই 2 লাইন, সবুজ করে বাঁচা কি আর খাঁচাতে সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব। অর্থাৎ এত সুন্দর একটা দৃশ্য, সেখানে একটা গ্রামাঞ্চলে পৌঁছে গেছে। দেখো গ্রামাঞ্চলে কিন্তু আমরা নকশি কাঁথা দেখতে পাই, সেখানে কিন্তু অনেক রকম নকশি করে ডিজাইন করে কাঁথা করা হয়। সেখানে শিশুর কলরব শুনতে পাওয়া যায়, শিশুরা খেলা করে, শিশুরা বিভিন্ন রকমের কি বলবো, মানে সেখানে অনেক শিশু থাকে। তো সেই জায়গাতে বলছে, এই যে নগর জীবনের যে ক্লান্তি, নগর জীবনের যে মানুষের যে একঘেয়েমি, সেখান থেকে বলছে বেঁচে, সেখান থেকে যে খাঁচা থেকে আমরা বেঁচে যদি এই 3 পাহাড়ে এমন একটা সুন্দর দৃশ্যে যদি পৌঁছে যাই, সুন্দর দৃশ্যে তো আমরা সেখানেই থাকতে আমাদের মন চাইবে, সেখানেই চাইবো আমরা, সেখানেই থেকে যাই চিরকাল। সেখানে আমরা 3 পাহাড়ের এত সৌন্দর্য দৃশ্য অনুভব করব, সেখানে শিশুর কলরব শুনতে পাবো, নকশি কাঁথা দেখতে পাবো। এই হচ্ছে কবিতাটি। এটা কিন্তু কবি গিয়েছেন ঘুরতে তার বন্ধুর সাথে, সেখানে তিনি এই সব দৃশ্য দেখতে পাচ্ছেন, তিনি অনুভব করছেন, এই রয়েছে কবিতাটির মধ্যে। কবিতাটির মধ্যে বিশেষ কিছু ভাবে নেই। আর যদি তোমাদের মানে কোনো রকম অসুবিধা থাকে, আর এছাড়াও বলে দিই, এই কবিতাটির কিন্তু আমি আরও কিছু প্রশ্ন উত্তর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, যেগুলো 2025-এর জন্য ধরো খুবই দরকারি, সেই রকম একটা প্রশ্নে মানে ভিডিও বানিয়ে দেব। শুধু প্রশ্নগুলো দেব এবং তার সাথে সাথে কিছু কিছু উত্তরও আমি আলোচনা করে দেব। তোমরা কিন্তু আবার ওই ভিডিওটা দেখে নেবে। শুধু 3 পাহাড়ের কোলে নয়, আমি কিন্তু জ্ঞানচক্ষু ভিডিওটি দিয়েছি, কিছু গুরুত্বপূর্ণ তার প্রশ্ন উত্তরও দিয়েছি। তোমরা যদি এখনও না দেখে থাকো, অবশ্যই একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করতে ভুলবে না। আমার আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।